সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে যে গ্রীষ্মকালীন ছুটি বাতিল এবং শীতকালীন ছুটি বর্ধিতকরণের ফলে বিদ্যমান কর্মদিবসের সাথে নতুন শিক্ষাক্রমের অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর যে শিক্ষাক্রম আছে এই শিক্ষাক্রমের কার্যক্রম সমন্বয় করা হয়েছে এবং এই সমন্বয়ের ক্ষেত্রে এনসিটিবি একটা নির্দেশনা দিয়েছে। আমরা এই ক্লাসগুলো কীভাবে নেব, সেশনগুলো কোন অভিজ্ঞতা থাকবে এবং এই অভিজ্ঞতার অধীনে যে সেশনগুলো নেব এবং সেশন সংখ্যা এখানে বিস্তারিত দেওয়া হয়েছে। এখন এই চিঠিটা আমি পড়ব না, এনসিটিবি এই নির্দেশনা দেশে দেখেন 6টা নির্দেশনা আছে এই জায়গায়। 1 নম্বর হলে নতুন শিক্ষাক্রম অনুযায়ী সকল বিষয়ের জন্য নির্ধারিত সকল শিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই বইতে যতগুলো শিক্ষণ অভিজ্ঞতা আছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে যেগুলো গেছে ওইগুলো বাদে সবগুলো অভিজ্ঞতা আপনার সম্পন্ন করতে হবে। এরপর 2 নম্বরে আছে 10 নভেম্বর 2023-এর মধ্যে সকল শিক্ষণ অভিজ্ঞতা শেষ করতে হবে এবং 10 নভেম্বরের মধ্যে এই অভিজ্ঞতাগুলো শেষ করতে হবে। অভিজ্ঞতা শেষ করে 11 থেকে 30 নভেম্বর 2023-এর মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করতে হবে। এরপর 3 নম্বরে হলে বিদ্যমান কর্মদিবসের মধ্যে কিভাবে ষান্মাসিক মূল্যায়নের পরবর্তী শিক্ষণ অভিজ্ঞতাগুলো সম্পন্ন করা যেতে পারে সে সম্পর্কিত একটি বিষয়ভিত্তিক নির্দেশনা গাইডলাইন একটা গাইডলাইন দিয়েছে এনসিটিবি। এই গাইডলাইনটা এর সাথেই দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোথায় পাবেন। এরপর 4 নম্বরে হলো 23 জুলাই 2023 থেকে নতুন গাইডলাইন অনুসরণ করে সকল প্রতিষ্ঠানে শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা করতে হবে। 5 নম্বর হলো গাইডলাইন অনুসরণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ট্রেনার জেলা উপজেলা পর্যায়ের প্রশিক্ষকদের নিকট থেকে জেনে নেওয়া যেতে পারে। 6 নম্বর হলে এই নির্দেশনা শুধুমাত্র 2023 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য। আগামী 2024 শিক্ষাবর্ষ থেকে শিক্ষক সহায়িকা অনুসরণ করে যথা নিয়মে কার্যক্রম পরিচালনা করতে হবে। এখন আমি আসি যে আপনারা গাইডলাইন কোথায় পাবেন। এই গাইডলাইনটা আমি একটু দেখিয়ে দিই। এই হলো গাইডলাইন। এটা আপনি যখনই এই ইতে ঢুকবেন DSH-gov.bd এই ওয়েবসাইটে অর্থাৎ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকবেন তখনই এই দেখেন এখানে চিঠি আছে গ্রীষ্মকালীন ছুটি বাতিল শীতকালীন ছুটি বর্ধিতকরণের ফলে বিদ্যমান কর্মদিবসের সাথে এই যে চিঠিটা আছে এখানে ঢুকলে আপনি এই রকম 2টা ফাইল পাইবেন, পিডিএফ ফাইল, একটা ফাইল। তার প্রথম ফাইলটা হলো আপনার এই চিঠি, দ্বিতীয় ফাইলটা হলো এই যে গাইডলাইন। এখানে আসলে এই যে দেখুন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে গাইডলাইন পেয়ে যাবেন। যেমন আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন গুগল ড্রাইভে দেওয়া আছে। এখান থেকে আপনি কি করবেন, এই রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্ট এভাবে ডাউনলোড করে দেবেন। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। গেল এই যে গাইডলাইন কিভাবে পাবেন। এরপর আসেন এই গাইডলাইনে কি আছে আমি একটা বিষয় দেখাই। এখানে গণিত বের করেছি। গণিতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীতে 3টা অভিজ্ঞতা গেছে, সংখ্যার গল্প, পূর্ণ সংখ্যার জগৎ, আর একটা হলে মৌলিক উৎপাদকের গল্প। এই 3টা অভিজ্ঞতা 6ষ্ঠ শ্রেণীতে গেছে। আর 7-এ গেছে সূচকের গল্প, তারপর অজানা রাশি সূচক গুণ ও তাদের প্রয়োগ, ভগ্নাংশের গসাগু ও লসাগু। এরপর যে বাকি আছে দেখুন 6ষ্ঠ শ্রেণীতে
বাৎসরিক যে সামষ্টিক মূল্যায়ন হবে সেখানে এই 9টা অভিজ্ঞতা আমাদের বাচ্চাদের অর্জন করাতে হবে, শেষ করতে হবে। এরপর হলে যাইয়া আপনার সপ্তম শ্রেণীতে 10টা অভিজ্ঞতা। এখন এই যে এগুলার সেশনগুলো আপনি এই নিচে দেওয়া আছে একদম সুন্দরভাবে। আমি একটু যদি দেখাই, যেমন ষষ্ঠ শ্রেণীতে 3টা অভিজ্ঞতা আছে, এই 4th নাম্বার অভিজ্ঞতা। এখানে পূর্বে সেশন ছিল 12টি, এখন আপনার এই 6 সেশনে শেষ করতে হবে। তারপর হলে অভিজ্ঞতা 5, পূর্বে ছিল 5টা সেশন, এখন 4টি। এইভাবে প্রত্যেকটা সমন্বয় করা হয়েছে। এগুলো ছিল পূর্ব নির্ধারিত সেশন, আর এই পরিমার্জিত সেশন হলে এই পেশে। এইভাবে ষষ্ঠ শ্রেণীতে আপনার 9টা অভিজ্ঞতা আছে, আর সপ্তম শ্রেণীতে আছে 10টা অভিজ্ঞতা। যার যে সাবজেক্ট আছে আপনারা ডাউনলোড করে নেবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সকলকে ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিও দ্বারা আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন, শেয়ার দিন। আসসালামু আলাইকুম।